সমাজে কি আজকালকে ভালো মানুষ আছে? কই আমি তো দেখি না যে সমাজে আজকালকে ভালো মানুষ আছে। কেন বললাম? খুব ভারাক্রান্ত দুঃখ মন নিয়েই কিন্তু আমি এই কথাটা বলছি। কেন বলছি দেখেন, আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি কোন জায়গায়? একটা সরকারি জায়গায় কিন্তু আমি এখন দাঁড়িয়ে আছি। রেল লাইনের পাশে একটা সরকারি জায়গায় দাঁড়িয়ে আছি। তাহলে আমি যে ভালো মানুষ যে আমি দেখতেছি না সেটা বলার কারণটাই কি আসলে দেখেন, এই যে আমি এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি যেটা সরকারি জায়গা দখল করে কিন্তু তারা একটা পুষ্কুনি দিছে। আচ্ছা, পুষ্কুনি দিছে বেশ ভালো কথা। তাহলে আমার সমস্যা কোথায়? তাই তো? তাই তো আপনারা বলবেন যে আমার সমস্যা কোথায়? যে দেখেন, আমি যদি আপনাদেরকে দেখাই, দেখেন এই পুষ্কুনি দেওয়ার কারণে দেখেন এখানে পানি কতটুকু হয়েছে। এখানে পানি হয়েছে আপনার বুক পরিমাণ আপনার পানি হয়েছে। আচ্ছা, তাহলে বুক পরিমাণ পানি হয়েছে, আমার সমস্যা কোথায়? আমার সমস্যা কোথায় সেটাও তো বলার দরকার। এখানে আপনার যত বৃষ্টি হোক সর্বোচ্চ গেলে হাঁটু পানি হয় বা গন্ডা পানি হয়, যেটা হয়তো বা ৩-৪ দিন যাবত থাকে, এরপরে চলে যায় যত বৃষ্টি হোক। কিন্তু এখন এমন একটা পরিস্থিতি হয়েছে যে দাঁড়াইছে যে এখানে একদিন বা ১ ঘন্টা বৃষ্টি হইলে এখন কোমর পানি হয়ে যায়গা। শুধু এটা কি করে বলবো, এর পাশে আর একটা বিল আছে, সরকারি জায়গা দখল কইরা প্রচুর পরিমাণে ফিশারি দিতেছে। এগুলা কে দেখবে ভাই? কে দেখবে? আচ্ছা, এটা একটা কি সমাজের একটা ক্ষতি না? দেখেন এই জায়গায় কিন্তু কখনোই কিন্তু কি পানি উঠে নাই, আর আজকে সেইখানেই কিন্তু হাঁটু পরিমাণ পানি, শুধু হাঁটু পরিমাণ পানি। তাহলে এখন আরও কি সমস্যা আমি আপনাদেরকে দেখাই। দেখেন ওইখানে কিন্তু কবরস্থান আছে, আমি আপনাদেরকে সেই জায়গায় কিন্তু নিয়ে যেতে হবে। সবচেয়ে যে বড় সমস্যাটার কথা আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করতে চাইছিলাম সেটা হলো দেখেন, এই যে আমি কিন্তু একটা দুটা কবরের পাশে কিন্তু দাঁড়িয়ে আছি। আমার জানা মতে এখানে আমি কখনোই দেখি না পানি উঠতে। দেখেন এখানে কিন্তু গন্ডার উপরে কিন্তু পানি উঠে, ওই দিকে গেলে কিন্তু হাঁটু পরিমাণ পানি হবে। দেখেন এই যে, দেখেন এই যে কবরটা যদি আমি আপনাদেরকে দেখাই, দেখেন কবরস্থানের চতুর্পাশে কিন্তু পানি উঠে গেছে। মানে যে কোনো সময় যদি আকাশের যে অবস্থা, যে কোনো সময় কিন্তু এটা ডুবে যেতে পারে। কিন্তু এটা সমস্যার দায়ভার কার? সমস্যা কার কারণে হইতেছে? এই যে যদি ফিশারিটা যদি না হইতো তাহলে কি এখানে কি পানি উঠতো? বিলে কিন্তু চলে যাইতো এই পানিটা। কিন্তু এই দুইটা খবর তা কিন্তু না। দেখেন এই দিক দিয়ে কিন্তু আরো খবর আছে, ওই খবরও কিন্তু আস্তে আস্তে আপনার পানি উঠে যাচ্ছে খবরে। আর দেখেন ওই যে দেখেন, এটি কিন্তু আমাদেরও একটা ক্ষেত ছিল, যে একটা হলো কবরস্থানের জন্য কিন্তু এটা রাখা হয়েছিল। কিন্তু এখন বর্তমানে দেখেন এখানে কখনো পানি থাকতো না। এত পরিমাণ পানি আমার এই বয়সে আমি কখনো দেখি নাই। কিন্তু এই ফিশারি দিছে পানি আটকানোর কারণে কিন্তু এত পরিমাণ পানি হয়েছে। দেখেন এই যে দেখেন, যত যাচ্ছি ততই যেন পানি বাড়ছে। এই যে দেখেন, এই যে দেখেন এখানে যে অনেকগুলো খবর আছে, দেখেন এই যে দেখেন, এই যে এখানে দেখেন হাঁটু পানি। এই দেখেন এই যে খবরগুলা, দেখেন আস্তে আস্তে কিন্তু কবরের উপরেই কিন্তু পানি উঠে যাচ্ছে। দেখেন এই যে দেখেন, কবরের উপরে কিন্তু আস্তে আস্তে পানি কিন্তু উঠে যাচ্ছে। যদি আরো যদি ঘন্টাখানিক বা আস্তে আস্তে যদি ক্রমান্বয়ে যদি বৃষ্টি হয়, আকাশের অবস্থা তো ভালো না। যদি বৃষ্টি হয় তাহলে কি হবে? আল্লাহ এমনটা না করে। দেখেন এই যে দেখেন, এটাও কিন্তু আমার বাবার কবর। কিন্তু এই যে এত কিছু হওয়ার পরেও কেন তারা একটা কোনো একটা ব্যবস্থা নিচ্ছে না কেন? এটা তো একটা সমাজের ক্ষতি। এটা তো দেখেন এখানে কিন্তু অনেকগুলো কবরস্থান আছে, গাছপালা আছে, এখানে কখনোই কিন্তু পানি উঠে না। কিন্তু একটা ফিশারি দেওয়ার কারণে কিন্তু এই পানিটা কিন্তু হয়েছে। একটা ফিশারির কারণে কিন্তু এই পানিটা হয়েছে। বুঝছেন? আল্লাহ না করে কেউ যদি হঠাৎ করে যদি মারা যায় তাহলে কবরটা কোথায় দেবে? এখানে কি আপনার সেলি মেশিন চালু করে কি এখানে কবর দিতে পারবে? সম্ভব? পসিবল? অনেকে আমার ভিডিওতে কমেন্ট করবেন যে আমি জহির ভালো না। ভাই আমি যত খারাপ পেয়ে থাকি, যেখানে উচিত, যেখানে যুক্তিসঙ্গত কথা হইব, যেখানে অন্যায় হবে সেখানে আমি কথা বলবো। যত মাতাওয়ালা হোক, যে কোনো কিছু হোক, আমি যদি সব জায়গায় কিন্তু কথা বলি। অনেকে আমাকে খারাপ দৃষ্টিতে দেখেন, কিন্তু সমস্যা নাই ভাই। আমি যদি সমাজে ভালো করতে পারি, আমার একার খারাপের জন্য যদি সমাজে কোনো একটা উন্নতি হয়, সেটাই আমার লাস্ট কথা। একটা কথা আছে না যে বইয়ের ভাষায়, শিক্ষাহীন মানুষ নাকি কি পশুর সমান। একটা কথাই আছে না যে শিক্ষা অর্জন করলেই কিন্তু শিক্ষিত হয়ে পড়ে না। মানুষের বিবেক বুদ্ধি থাকা সত্ত্বেও একটা মানুষ কিভাবে পারে এরকম একটা কাজ করতে? এরকম একটা কাজ কখনোই আমরা কিন্তু কাম্য করি না। যে কাজটা করছে উনি কিন্তু একজন শিক্ষিত মানুষ, একটা শিক্ষিত মানুষ, তারপরে উনার মাথায় যে এরকম একটা কাজ করছে, এটা মস্তিষ্ক আসলে ভাই আমার নিজের মাথায় আমার ধরতেছে না। কিন্তু আমি পারি না, কারণ আমি কোনো সরকারি লোক না। যে আমার যদি অতটুকু পাওয়ার থাকতো তাহলে দেখেন কত অত এলে কবে এত উচ্ছেদ করে আমি তুলে দিতাম এগুলা। বুঝছেন?
আর আপনারা যারা ভিডিওটা দেখতেছেন, যারা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই শেয়ার করবেন। আর এরকম যে একটা কাজ করছেন, এই কাজটা কি আসলে ঠিক করছে নাকি খারাপ একটা কাজ করছে, অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।